আচ্ছা ভাই, আপনার যে গাড়িটা কিনেছিলেন, আপনি খুব তো গরিব মানুষ। জি। আপনার এই গাড়ি নিয়ে কোথায় গেছিলেন আর কোনটা চুরি হলো, এটা একটু আপনি বলেন তো। আমার প্রথম কথা হচ্ছে যে আমি গরিব মানুষ, তো আমি কিস্তি তুলে গাড়ি কিনেছিলাম। হুম। তো এই গাড়িটা কিনে রোডে ঘাটে ইনকাম একটু কম, তো আমি আবার ওই মাছ মারা লোক নিয়ে যাই বিলে। হুম। তা আমি এক কিন্দুর বাড়ি গাড়ি তুলছিলাম তালা দিয়ে। কোন জায়গায় এটা? এটা আছে কুলিয়া বাজার, আচ্ছা। ওর সামনে যায়। তা একটা বাড়িতে আমি গাড়ি রাখছিলাম। ওই গাড়ি থেকে আমরা সবাই মাছ মারতে গেছি, 3-4 জন লোক। পরে মাছ মারে এসে রাত 2টোর সময় এসে দেখি যে আমার গাড়ি নেই। তখন আমি অনেক খোঁজাখুঁজি করেছি, পাইনি। না পাই বাজারে এসে বাজার ডিউটিদারকে বলেছি, ওরা বলেছে যে কাজগুলো তো করে সমস্ত আছে গাঁজাখর্মের লোক, তা আশপাশের গ্রামের লোকেই নিয়ে গেছে। এখন এই গাড়ি যদি ভাগ্য ভালো হয় তা পাওয়া যাবে, আর না হলে আর পাওয়া যাবে না। আমাদের কাপড় চোপড় সম্পূর্ণ যা কিছু ছিল বা গাড়িতে ব্যাগ ম্যাগ সহকারে নিয়ে গেছে, আর পাইনি কিছু। আপনি নিতান্ত গরিব মানুষ। আমি অত্যন্ত গরিব মানুষ, কিস্তি তুলে আমার গাড়িটা কিনা। কিস্তিটা শোধ হয়েছে কয়টা ভাই? মাত্র 50,000 টাকা, তো 17টা কিস্তি গেছে। তাহলে এখনো আপনার ঘাটতি আছে কত? এখনো ঘাটতি আছে আপনার 27টে। 27,000। 27,000-এরও কম, মানে 45টে কিস্তি শোধ হয়। তো কেবল 17টা গেছে, আর বাদ বাকিটা এখনো পাবে। মানে প্রায় 25,000 মতন। ওই রকমই পাবে আমার কাছে। তাহলে তো আপনার এখন অনেক কষ্ট। এই কিস্তি শোধ করবেন কিভাবে আপনি? এই জন্য তো আরো বেশি কষ্ট আপনার। এখন উপরে আল্লাহ একজন আছে। এখন আমার এই যদি কোনো সহায়তা আল্লাহর থাকে, তাহলে অবশ্যই আমি আল্লাহর রহমত নিয়ে চলতে পারবো। আর যদি সেরকম কোনো ব্যবস্থা বাণী করতে পারি, তাহলে আরো দাদা ব্যক্তি যদি হ্যাঁ। কোনো উদ্ধার করে দেয়। এই এই আর কি। যাই হোক, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে ভাইয়ের ভ্যানটা ফিরে পায়, সেই চেষ্টাটা আপনারা করবেন। আপনারা তো শুনলেন ভাইয়ের মুখ থেকে যে ভাইয়ের আসলে এই কিস্তি তুলে উনি গাড়িটা কিনেছেন, এখন ওনার এই কিস্তি শোধ করবে কি করে, এখন সেই টেনশনে উনি মরে যাচ্ছেন। আসলে আপনারা ওনার জন্য একটু সহযোগিতা করবেন যদি পারেন, আর আপনারা সবাই সাবধান থাকবেন। কোনো দয়ালদাতা ব্যক্তি যদি এই কাজটা উদ্ধার করে দিতে পারেন, তাহলে তার ন্যায্য মূল্যটা আমরা দিয়ে দেব। এ হচ্ছে আপনাদের কাছে আমাদের দাবি। তো সবাই একটু চেষ্টা করবেন, আর সবাই একটু সচেতন হবেন। আসলে গরিব মানুষের প্রতি যেন এখন বেশি বিবাদ আসছে দেখতেছি। এখন গরিব মানুষের প্রতি বেশি বিবাদ আসছে, মানে গরিব মানুষ দেখে দেখে চোরেরা চুরি করতেছে, গরিব মানুষ দেখে দেখে। যারা একটা কিস্তি তুলে গাড়ি করে, আর সেই গাড়িটা যদি নিয়ে যায়, তা একমাত্র সেই ব্যক্তিই জানে, যার গাড়িটা হারায় সেইটাই জানে যে এর কি কষ্ট। নিতান্ত গরিব মানুষ না হলেই অটো, ইজি বাইক এগুলো কেনে না, কিস্তিতে কেনে না কেউ। কিস্তিতে কেনে না। এরাই সব গরিব মানুষ কিস্তি তুলে এই অটো, ইজি বাইক কেনে। আর এই গরিব মানুষের পরে যত সবকিছুই গরিব মানুষের পরে হচ্ছে। নির্যাতন হচ্ছে, তা সবাই এখন উনি নিরুপায়, এখন ওনারও আবার কোনো ছেলে নাই, ওনারও 4 মেয়ে। এখন উনি যে কি করবে সেই টেনশনে ওনার মাথা খারাপ। মরা ছাড়া আর কোনো পথ নেই। যাক, আপনারা একটু সহযোগিতা করবেন যাতে গাড়িটা সে ফিরে পায়। সবাই ভালো থাকেন।